এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় উন্নত মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনাবাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে যে তারা গত সপ্তাহে প্রথমটি ভূপাতিত করার পর মাত্র 3 দিন পর দ্বিতীয় মার্কিন MQ-9 ড্রোনটি ভূপাতিত করেছে। এটি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থন এবং আরব দেশটির বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান আগ্রাসনের প্রতিশোধ নেওয়ার অভিযানের একটি অংশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় প্রদেশ আল হুদাইদার আকাশে একটি আমেরিকান MQ-9 রিপার একটি শিকারী হত্যাকারী ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এটি দীর্ঘস্থায়ী এবং উচ্চতর নজরদারির জন্য তৈরি। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের মহৎ ও সাহসী প্রতিরোধকে সমর্থন করে সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিকূল আমেরিকান MQ-9 ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে, যখন এটি ইয়েমেনি আকাশ সীমা লঙ্ঘন করেছিল এবং স্থায়ীভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল হুদাইদা গভর্নরেটের আকাশ সীমায় প্রতিকূল মিশন পরিচালনা করেছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন। তিনি আরও বলেন, এটি ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী 72 ঘন্টার মধ্যে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং প্রতিশ্রুত বিজয়ের যুদ্ধ গাজার সমর্থনে পবিত্র জিহাদের সময় এটি 17তম ড্রোন, যা 7 অক্টোবর 2023 সালের পরপরই শুরু হয়েছিল, যখন ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে তাদের চলমান গণহত্যা যুদ্ধ শুরু করে। সোমবার সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা মধ্যপ্রদেশ মারিবের উপর দিয়ে একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি হুমকির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে ইয়েমেনি জনগণের সাথে এক হয়ে তারা গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে তাদের অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শেষ না হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি ইয়েমেনি সামরিক বাহিনী এবং প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে নির্ধারক শক্তিশালী সামরিক পদক্ষেপ অনুমোদন করেছেন, পরে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকি দিয়েছে। 7 অক্টোবর 2023 তারিখে গাজায় ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং তাদের মাতৃভূমিতে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত হানেছে। এই অভিযানগুলি অধিকৃত অঞ্চলের দক্ষিণে অবস্থিত ইলাত বন্দর কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে ইসরায়েলিদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে গাজায় ইসরায়েলের স্থল ও আকাশ আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ বন্ধ করবে না।